গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন এই যে দেখছো সকাল সকাল মানে চাদরটা উঠিয়ে দিলাম, নতুন চাদর বিছিয়ে দিলাম, আর টুকটাক চাদরগুলো বালিশের কভারগুলো কাচতে মানে কেচেছিলাম, সেগুলো শুকোতে দিয়ে দিয়েছি। আর মাথায় আজকে স্নান করে নিলাম। আজকে মঙ্গলবার আর পুজোটাও এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে। তো ঠাকুরকে সবাইকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। এতগুলো ফুল ধরেছিল, মানে কতগুলো তো গাছ আছেই, সেগুলোতে প্রচুর ফুল ফোটে প্রতিদিন। আর পুজো দিতেও বেশ সুবিধা হয়, তাই না? তবে মানে সব ফুল তুলি না, যতটুকু দরকার হয় ততটুকুই ফুলগুলো তুলি। আর এখানে ফ্রিজ থেকে আমি এই যে মানে কালকে একটু চপের আলু রেডি করেছিলাম সন্ধ্যের সময়, সেটাই একটু ফ্রিজে বেঁচেছিল, সেটা বার করে নিলাম। আর এই দিকে একটা চকলেট ছিল, সেটাও বার করে নিলাম। আর এখানে দেখছো যে তোমাদেরকে তো বলেইছিলাম যে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানের জন্যই এত কিছু আয়োজন চলছে। তো টুকটাক জিনিস কেনাকাটা আনা সব কিছু শুরু হয়ে গেছে। এখানে চাদরগুলো সরি এখানে যে কি বলে, চেয়ারগুলো, এখানে চেয়ারগুলো বাইরে রেখে দিয়েছি, কেননা সবাই আসবে তো বসতে সুবিধা হবে। আর এই যে দেখছো জবা গাছটায় কি সুন্দর একসাথে দুটো ফুল ফুটেছে, তাই না? আসলে একটা কালকে ফুটেছে আর একটা আজকে সকালে ফুটেছে, তো দুটো একসাথে হয়ে গেছে, দেখতে খুবই ভালো লাগছে। আর এখানে সবাই সকালে আসবে, মোটামুটি এখন 5-6 জনের মতন, তো কিছু বানাতেই হবে। সেই জন্য আমি একটু কালকে রাত্রে মটর ভিজতে দিয়েছিলাম, সেই মটরের একটু আলু দিয়ে ঘুগনি বানাবো। আর কয়েকটা চপ ছেঁকে নিলাম। ঘুগনিটার জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি। ঘুগনিটা বানালেই সকালের নাস্তাটা হয়ে যাবে। তো সবাই আসতে এখন একটু টাইম আছে, মানে এখন মোটামুটি 9টা বাজছে, 9:30 10টার মধ্যে সবাই চলে আসবে। এই যে দেখছো ও একটু বাইরে গেছিলো। আসলে এত কিছু মানে রেডি করতে হচ্ছে একা হাতে, সেই জন্য মানে সারাদিন তো মানে বাইরেই কেটে যাচ্ছে। জিনিস নিয়ে আসছে, আবার মনে করছে এই জিনিসটা আবার নিয়ে আসছে। আসলে লিখে রেখেছে, কিন্তু তবুও কিছু কিছু জিনিস মানে লেখা হয়নি, ভুলে গেছি। আর এখানে টুকটাক মোটামুটি সবাই চলে এসেছে, তো খাবার দাবার খেয়ে নিলাম সবাই মিলে। খেয়ে আমি এই যে একটা চকলেট নিয়ে বসে গেলাম। চকলেটটা এবার বসে বসে রৌদ্রের মধ্যে খেয়ে নেব। আর এই যে কুমড়োটা দেখছো তো, কুমড়োটা একজনের বাড়িতে মানে থেকে আনা হয়েছে, ওদের প্রচুর কুমড়ো ধরেছে, সেই জন্য একটা নিয়ে আসলো কিনে। আর এখানে সবজিগুলো নিয়ে এলো, সবজির যা দাম বলো না, অনেক দাম। এই যে সবজিগুলো এনেছে, বলছে এগুলো নাকি 900 টাকার সবজি, বলো এত দাম বেড়ে গেছে। কোনোটা 100 টাকা, কোনোটা 80 টাকা, কোনোটা 60 টাকা, কিলোর নিচে নেই সবজি। তো যাই হোক, কিছু করার নেই, যতই দাম হোক সবজি তো আনতেই হবে। আর এখানে দেখো, যেহেতু আজকে বললাম অনেকজনের রান্না হবে, সেই জন্য পালং শাক, বেগুন, আলু, বড়ি দিয়ে একটা সবজি হবে। এদিকে ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে দেখছো ও বেগুনগুলো বার করে নিল, 6টা বেগুন আছে। সবজিটা বেশি হয়ে যাবে মনে মনে তো হচ্ছে, তো কিছু করার নেই, খুব একটা বুঝতে পারছি না যে কতটা রান্না করব। আর এখানে আলুগুলো নিয়ে এসেছিলো কালকে, তো আলুগুলো বার করে নিচ্ছে। আসলে সবজি আর ভাতটা একটু বাইরের দিকে আমাদের উনুন আছে, ওখানে রান্না হবে। আর আমি গ্যাসের মধ্যে ততক্ষণ এখানে চাটনি আর ডালটা রেডি করব। আর ওদিকে সবজি ভাতটা হলেই রান্নাটা হয়ে যাবে। আর এখানে মামি এসেছে, তো মামিকে একটু ঘুগনি দিলাম, বললো মুড়ি খেয়ে এসেছে, তো বললাম ঠিক আছে তাহলে তুমি একটু ঘুগনিই খাও। তখন একটু ঘুগনি দিলাম, বসে বসে খাচ্ছে। আর এদিকে আমার ডালটা রেডি হয়ে গেছে, আমি টমেটোটা বসিয়ে দিয়েছি চাটনির জন্য। এই চাটনিটা হলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, আর মানে সময় বেশি লাগবে না। আর এদিকে প্যান্ডেল আর সব কিছু আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে বাইরের দিকটা। আর ভেতরের প্যান্ডেলটা বললো যে আজকে রাত্রের মধ্যেই করে দেবে। রাত্রে ওরা আসবে হয়তো কোনো সময়, করে দিয়ে ওদের সময় লাগছে না, মানে আসার মধ্যে একটু পরে দেখছি প্যান্ডেল রেডি হয়ে গেছে। মানে এত
তাড়াতাড়ি ওরা করে নিতে পারছে। আর এখানে দেখছো টমেটোটার মধ্যে একটু লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তো সব কিছুই মনে হচ্ছে আজ বেশি বেশি বানানো হয়ে গেল। তো কিছু করার নেই, বেঁচে থাকলে রাত্রে খাওয়া হবে সবাই মিলে। কিন আসলে আন্দাজটা খুব ভালোভাবে হচ্ছে না, না সেই জন্য। আর টমেটোগুলো মানে এনেছে ভালোই, দামও বেশ ভালো নিয়েছে, কিন্তু সে একটু মুখের দিকটা মানে একটু কাঁচা কাঁচা লাগছে। তো যাই হোক, ভালোভাবে যদি সেদ্ধ হতে না দিই তাহলে চাটনিটাও ভালো লাগবে না, সেই জন্য একটু লো আঁচ করে ভালোভাবে সেদ্ধ হতে দিয়ে দিলাম। আর এখানে এই যে দেখছো বোঁদে নিয়ে এলো, বোঁদে আর সেও নিয়ে এসেছে তো সবাইকে দেওয়ার জন্য। আর এগুলো যখন মানে শেষ হবে তখন আবার দোকান থেকে নিয়ে আসবে। আসলে আমি কম কমই আনতে বললাম, কেননা মানে বেশি নিয়ে আসলে আবার যদি মানে হাওয়া বেড়ে যায় খুব বেশি, বা হয়তো সেগুলো তো মানে হাওয়া যদি লেগে যায়, তো যাই হোক যখন শেষ হবে তখন আবার নিয়ে আসবো। নিয়ে আসা হবে, কেননা দোকান তো খুব একটা দূরে নয়, সামনেই আছে, সেই জন্য টেনশন নেই, একটু একটু করেই আনা হয়েছে। আর এখানে টমেটোটা সেদ্ধ হতে প্রায় অনেকটাই সময় লেগে গেল। আমি আঁচটা আসলে লো করে দিয়েছিলাম, ভালো করে সেদ্ধ হতে দিলাম, কেননা খুব একটা যদি শক্ত থাকে তো ভালো লাগবে না, সেই জন্য একটু সেদ্ধ হয়ে গেল। আর একটুই বাকি আছে, অল্প একটু মানে ভালোভাবে ভেজে নিচ্ছি, কেন কাঁচা কাঁচা থাকলে সেটা মানে খেতে কেমন একটা লাগে, সেই জন্য ভালোভাবে ভেজে দিলে সেটা খেতেও ভালো লাগবে, সেই জন্য একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই যে দেখছো মামি বসে আছে, ওদিকে কাকু বসে আছে, আর আমাদের ভাগ্নে এসেছে, আরও বাকি সবাই এখন টুকটাক করে আসা শুরু হয়ে গেছে। তো সবাই মোটামুটি চলে আসবে 12টা-1টার মধ্যেই। এদিকে দেখছো চাটনি আমার কমপ্লিট, উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর এখানে সবজিটা মানে কি হয়েছে, ওখানে তো বানিয়েছিল বললাম উনুনে, বড়িগুলো একটু মানে সেদ্ধটা একটু কম হয়েছে, সেজন্য একটু লো আঁচে বসিয়ে দিলাম। এদিকে দেখছো ডেকচিটাতে ভাতও কমপ্লিট। আর এখানেও বালতিতে জলগুলোকে আনা করাচ্ছি, কেননা জল তো লাগবে, সারাদিন ফিল্টারে জল লাগবে, তারপর এমনিতেও জল লাগবে। আর এদিকে দেখছো মা ওরা সবাই চলে এলো সন্ধ্যের মধ্যে। তো দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া সবাই আমরা করেছি। মা ওদের আসতে একটু লেট হয়ে গেল, কেননা ট্রেনগুলো আজকাল যা লেট করছে, কিছু করার নেই, 3 ঘন্টা 2.5 ঘন্টা করে লেট থাকছে, সেই জন্য একটু লেট হয়ে গেল। তো এখানে বাবা যত জিনিস নিয়ে এসেছে, মা আর বাবা সেগুলো ওরা বার করে রেডি করছে। আর এইদিকে দেখো তারপর ব্লগটা আমি রাত্রে থেকে চলে এলাম সকালে, সকালে শুরু করলাম। তো আজকে আমার একটা স্পেশাল দিন, খুবই ভালো লাগছে, যে মানে অনেক দিন থেকে এই দিনটার অপেক্ষা করেছিলাম, কবে আসবে আসবে। আর এই যে পুচকোটা দেখছো, ওর সাথে টুকটাক ভিডিও ফটো তুলে নিলাম। আর এখানে একটু মানে একজন এসেছিল আমাকে সাজিয়ে দিতে, সেই জন্য ওর কাছে সেজে নিয়েছি। আর সবাই এদিকে বসে আছে, টুকটাক আমাদের অনুষ্ঠানটাও আপাতত মানে ফটোশ্যুট আর সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা মানে খেতে যাব। সবার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, আমরা বাড়ির কয়েকজন বাকি আছি, আমরা খেলেই মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। আর এখানেই দেখছো আমাদের বাইরেই গেটের সামনে রান্না বান্না হচ্ছে, এখানেই চেয়ারগুলো দিয়ে দিচ্ছে, এখানে সবাই খেয়ে নিচ্ছে।
তো জায়গাটা মানে সাজানো বেশ ভালোই হয়েছে, একজনকে বলেছিলাম ও করে দিয়েছে। আর এখানে ছোট্ট মতন দেখছো একটা কেক নিয়ে আসা হয়েছে, আসলে আমাদের অ্যানিভার্সারি আর আজকে বেবি শাওয়ার একসাথেই পড়ে গেছে, সেই জন্য কেকটাও কেটে নিলাম, অ্যানিভার্সারিটাও মানানো হয়ে গেল সব কিছুই। তো যাই হোক আজকে সব মিলেমিশে অনেক দিনের অপেক্ষা আজকে মানে পূরণ হলো, খুব ভালো লাগলো দিনটা। তো এই যে দুজন মিলে কেকটাও কেটে নিলাম আমাদের পুচকু সোনার জন্য, এখানে মাসিরাও সবাই মিলে ফটো টটো তুলে নিচ্ছে আমাদেরকে টুকটাক খাইয়ে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।